আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে 198। তোমাদের ওপর তোমাদের পালন কথা অনুগ্রহ অনশন করায় কোনো পাপ নেই। অথবা তখন তোফাইলের জন্য ফিরে আসবে আরাফাত থেকে, আর তখন মাজারে হারামের নিকটে আল্লাহকে স্মরণ করো, আর তাকে স্মরণ করো তেমনি করে যেমন তোমাদের হেদায়েত করা হইয়াছে। আর নিশ্চয়ই ইতিপূর্বে তোমরা ছিলে অজ্ঞ। 199। অথবা তওবের জন্য দ্রুত গতিতে সেখান থেকে ফিরে আসো, যেখান থেকে সবাই ফেরে, আর আল্লাহর কাছেই মাগফিরাত কামনা করো। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। 200। অথবা যখন হজের যাবতীয় অনুষ্ঠান সমাপ্ত করবে তখন স্মরণ করবে আল্লাহকে, যেমন করে তোমরা স্মরণ করতে নিজেদের বাপদাদাদের, বরং তার চেয়েও বেশি স্মরণ করবে। তারপর অনেকে তো বলবে, হে পরওয়ারদিগার, আমাদেরকে দুনিয়াতে দান করো, অথচ তার জন্য পরকালে কোনো অংশ নেই। 201। আর তাদের মধ্যে কেউ কেউ বলে, হে পরওয়ারদিগার, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো, এবং আমাদের দুজকের আযাব থেকে রক্ষা করো। 2। 202। এই জন্যই অংশ রইয়াছে নিজেদের উপার্জিত সম্পদে, আর আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। 203। আর স্মরণ করো আল্লাহকে নির্দিষ্ট কয়েকদিনে, তা অথবা যে লোক তাড়াহুড়া করে চলে যাবে শুধু 2 দিনের মধ্যে, তার জন্য কোনো পাপ নেই, আর যে লোক থেকে যাবে তার উপরও কোনো পাপ নেই, অবশ্য যারা ভয় করে। আর তোমরা আল্লাহকে ভয় করতে থাকো, নিশ্চিত জেনে রাখো তোমরা সবাই তার সামনে সমেত হবে। 204। আর এমন কিছু লোক রইয়াছে যাদের পার্থিব জীবনে কথাবার্তা তোমাকে চমৎকৃত করবে, আর তারা সাক্ষ্য স্থাপন করে আল্লাহকে নিজের মনের কথার ব্যাপারে। প্রকৃতপক্ষে তারা কঠিন ঝগড়াটের লোক। 205। যখন ফিরে যায় তখন চেষ্টা করে যাতে সেখানে অকল্যাণ সৃষ্টি করতে পারে এবং শস্যক্ষেত্র প্রাণনাশ করতে পারে। আল্লাহ ফাসাদ হাঙ্গামা পছন্দ করেন না। 206। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার পাপ তাকে অহংকারে উদ্ধৃত করে, সুতরাং তার জন্য দুজকই যথেষ্ট, আর নিঃসন্দেহে তার নিকৃষ্টতর ঠিকানা। 207। আর মানুষের মাঝে এক শ্রেণীর লোক রইয়াছে যারা আল্লাহ সন্তুষ্টিকল্পে নিজেদের জানের বাজি রাখে। আল্লাহ হলেন তার বান্দাদের প্রতি অত্যন্ত মেহেরবান। 208। হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চিতরূপে সে তোমাদের প্রকাশ্য শত্রু। 209। অথবা তোমাদের মাঝে পরিষ্কার নির্দেশ এসে গেছে বলে জানার পরেও যদি তোমরা পদস্থলিত হও, তাহলে নিশ্চিত জেনে রেখো আল্লাহ মহা পরাক্রমশালী ও বিজ্ঞ। 2 শানে নুজুল। ইমাম সৌদি তার তোবারিন নকুল গ্রন্থে তাফসিরে রাহুল মায়ানির বরাত দিয়ে বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন যে জাহিলিয়াতের যুগে আরবরা হজের অনুষ্ঠানটি সমাপন করে মসজিদে মিনা এবং পাহাড়ের মধ্যবর্তী স্থান জমাবার জামরার নিকট একত্রিত হলে নিজেদের পিতৃপুরুষের বীরত্ব গাথা, কৃতিত্ব, মহত্ব, দানশীলতার কথা বর্ণনা করত এবং গর্ব ও অহংকার প্রকাশ করত। তাদের এই ধরনের জাহেরি কাজকে নিষিদ্ধ করে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন এবং পিতৃপুরুষের স্মরণের স্থলে তাকে স্মরণ করার জন্য নির্দেশ প্রদান করেন।